এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের একটা মন্তব্য এসআইআর আবহে আগুনে যেন ঘিতাহুতি করেছে। বাংলা থেকে একেবারে অসমে পৌঁছে গেছে বিতর্কের ঝাঁঝ। কি এমন বললেন যে তাকে নিয়ে তর্জা তুঙ্গে? রিপোর্টের শুরুতেই যে মন্তব্য আপনাদের শোনালাম তা বুঝতে যদি না পারেন আরো একবার শোনাচ্ছি, শুনুন তিনি কি মন্তব্য করেছেন। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি, যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। মন দিয়ে শুনলেন কি বলতে চাইলেন জগন্নাথ সরকার? সীমান্ত নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দলকে নিশানা করে আসছে বিজেপি। আর তখন কিনা তাঁদেরই দলের সাংসদ বলছেন ভারত বাংলাদেশের মাঝে কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হবে। যা বলছেন তা সজ্ঞানী বলছেন তো মাননীয় জগন্নাথ স্যার। কথাই রয়েছে, মুখের কথা আর হাতের ছোড়া ঢিল যদি একবার বেরিয়ে যায় তাহলে তা সংশোধন করা কি মুখের কথা? তাই জগন্নাথ সরকারের বক্তব্য নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাটিয়ারি বানপুরে এক দলীয় সভায় আত্মবিশ্বাসের সুরে জগন্নাথবাবু বলেন, কথা দিচ্ছি আমরা এইবার জিতলে কাঁটাতারের বেড়া থাকবে না, সব যেমন এক ছিল তাই হয়ে যাবে। আর তৃণমূল জিতলেও বেড়া থাকবে না, দেশটাই বাংলাদেশ হয়ে যাবে। জগন্নাথ সরকারের এই মন্তব্যকে সামনে রেখে এক্স হ্যান্ডেলে খোঁচা দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে সীমান্ত সুরক্ষার জন্য জমি দেওয়া হয় না বলে অমিত শাহ পশ্চিমবঙ্গকে দুষছেন, তাঁদেরই সাংসদ সেই সীমান্তই মুছে দিতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, বিজেপি সত্যিই দেশের অখণ্ডতায় বিশ্বাস করলে সাংসদকে অবিলম্বে নিলম্বিত করা হোক। তারা নীরব থাকলে এটাই স্পষ্ট হবে যে শীর্ষ নেতৃত্ব পূর্ণ সমর্থন নিয়ে উনি এই কথা বলেছেন। যদিও বিতর্কের মুখে পড়ে 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে এমন উন্নয়ন করবেন যে তা দেখে বাংলাদেশ সহ পড়শি দেশগুলি এ রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চাইবে। জগন্নাথ সরকারের এই মন্তব্যে বাংলায় যেমন তরজা শুরু হয়েছে, তেমনি পড়শি দেশে অসমেও বেশ সমালোচিত। এমনকি জগন্নাথ সরকারের মন্তব্যে বিপাকে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলায় দাঁড়িয়ে যে মন্তব্য করলেন জগন্নাথ সরকার তা কিনা অসমও বিতর্ক তৈরি করলো। কেন? শুনুন তাহলে। অনুপ্রবেশের সমস্যার ফলে জনকাঠামোর বিন্যাস বদলে গিয়েছে বলে দাবি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, গণনা হলেই স্পষ্ট হবে রাজ্যে এখন হিন্দু মুসলিমের সংখ্যা প্রায় সমান। অসমে গণনা পর্বে পরীক্ষামূলক সূচনার দিনই পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ বিতর্কিত মন্তব্য অসম বিজেপিকে অস্বস্তি ফেলেছে। অসমে বিজেপি সরকার অনুপ্রবেশ বন্ধ না করতে পারার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করেছে। আর তখনই পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদ কাঁটাতার হটিয়ে দেওয়ার মন্তব্য করছেন। তৃণমূল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এই প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে বলেছেন, নিজের দলের সাংসদের মন্তব্যকে সমর্থন করছেন হিমন্ত বিশ্ব শর্মা। যদিও এখনো এই নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর কোনো ব্যাখ্যা মেলেনি। এনআরসি ও নাগরিকত্ব আইনে অসমের জন্য বিশেষ ধারা থাকায় বিশেষ নিবিড় সংশোধন থেকে আপাতত বাদ অসম। কিন্তু ডিজিটাল জনগণনার পূর্ব পরীক্ষার জন্য অসম কি বেছে নেওয়া হয়েছে। গত শনিবার থেকে অসমের 3 জেলায় নির্বাচিত অংশে দেশের প্রথম ডিজিটাল জনগণনার পরীক্ষামূলক প্রথম ধাপ ডিজিটাল স্বগণনা প্রাক পরীক্ষার পর্ব শুরু হয়েছে। আর এই আবহেই বিজেপির ঘরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন স্বয়ং জগন্নাথ।